গোসলখানা বাথরুমে এই গিলাফ ধুইবে না, কারণ তোমার কোরআনে পাকের গিলাফ এর ধুলাগুলো পেশাব পায়খানার সঙ্গে গিয়ে মিশবে। একটা পাত্রে, গামলায়, বালতিতে ধুইবে। ধোয়ার পরে এই পানিগুলো হেফাজত করবে, কোনো খেতে, কোনো গাছের নিচে কোথাও ঢেলে দিবে। আল্লাহকে দেখাবে, হে প্রিয় আল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার কোরআনকে ভালোবাসি, কোরআনের গিলাফকেও ভালোবাসি, গিলাফের গায়ের ধুলাবালিকেও ভালোবাসি। আরব দেশের এক খারাপ লোক ছিল, জীবনভর যে গুনায় দীপ্ত থাকত, মদ শরাবের মধ্যেই ডুবে থাকত। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ পাকের কালামের কোনো অংশ, আল্লাহ পাকের নাম, বিসমিল্লাহ, এই ধরনের কোনো অংশ রাস্তার মধ্যে পড়া। তিনি সেটাকে উঠাইলেন, চুমু খাইলেন যে আমার আল্লাহর নাম এভাবে রাস্তার মধ্যে। তিনি উঠে চুমু খেলেন, সফর ক্যান্সেল করলেন, বাসায় ফিরে আসলেন। আমি অনেক কষ্ট পেলাম, আমি আজকে সফরে যাব না, আমার আল্লাহর নাম এভাবে রাস্তায় কে ফেলছে। এক সময়ের শরাবখোর, মদখোর, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর নামের এই সম্মান করার বরকতে আল্লাহ পাক সেই মানুষটাকে পৃথিবীর সেরা আল্লাহওয়ালা বানায় দিয়েছেন। সেই ব্যক্তি যখন ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মজলিসে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের মসনদ থেকে উঠে ওই বিশ্বে হাফিকে সম্মান জানাইছেন। লোকেরা বলল, এ তো নতুন দরবেশ, সারা জীবন মদ খেত, এ তো নতুন করে সে ভালো হয়েছে। আহমদ ইবনে হাম্বল বলছিলেন বিনয়ের সাথে, আমি কিতাবের আলেম, আমি কিতাব চিনি, বিশ্বে হাফি আল্লাহকে চিনি, সে তার মর্যাদা বেশি। সেই বিশ্বে হাফি মদিনা শরীফে গেলে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আমাদের হজরতের কবিতা আছে, হিম্মত কাহার হাঁটবে পায়ে থাকতে মাথা সাথে। যে নবীর মদিনায় সাথে মাথা থাকতে পা দিয়ে হাঁটবে কিভাবে? মাথা দিয়ে হাঁটা উচিত। যদি শক্তি থাকতো মাথা দিয়ে হাঁটতাম, কিন্তু করা যায় না। বিশ্বে হাফি ভাবছে আমি জুতা দিয়ে হাঁটবো না নবীর মদিনায়, যেই মদিনায় যে নবীজির নজর পড়ছে, নবীজির সেই ধুলা মিশ্রিত, এগুলো তো এখানে সেখানে ছড়ানো ছিটানো আছে। খালি পায়ে হাঁটতেন। বুজুর্গানে দ্বীন বলেন, আল্লাহ পাক ওই বিশ্বে হাফির জন্য ব্যবস্থা করছেন, যেই পথে বিশ্বে হাফি হাঁটবে ওই পথে কোনো নাপাকি থাকলে আল্লাহ জমিনকে হুকুম দিয়ে সেটাকে গিলায় ফেলতেন। আমার বিশির আসতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম। আমরা হানাফি মাযহাবের। কোন মাযহাবের? সবাই কোন মাযহাব বলো? কোন মাযহাব? হানাফি মাযহাব। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। বলো সবাই, ইমামে আজম ইমাম আবু হানিফা। এইটুকুন কথা মনে রাখবা তোমরা ছোটরা। আমরা হানাফি মাযহাবের, আমাদের ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা। মনে থাকবে ইনশাল্লাহ। আরেকটা কথা, ওনার জন্ম ৮০ হিজরিতে। কত হিজরিতে? আর ইন্তেকাল ১৫০ হিজরিতে। মনে থাকবে, ৮০ হিজরি। আল্লাহু আকবার। মদিনা শরীফ গেলেন, সবাই ভাবছেন অনেক দীর্ঘ সময় তিনি মদিনায় থাকবেন। মাত্র ৩ দিন থেকে মদিনা থেকে রওনা হলেন। সবাই বললেন, ভিতরে ভিতরে ভাবছিলাম কতদিন থাকবেন মদিনার পাগল, মাত্র ৩ দিন। তিনি মদিনা শরীফের বাইরে গিয়ে অজু ইস্তেঞ্জা করলেন, থাকলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, আমরা তো ভাবছি আপনি আরো বেশি দিন থাকবেন, এত অল্প সময়? তিনি বললেন, আমারও ইচ্ছা ছিল বেশি দিন থাকি, কিন্তু এই ৩ দিনে একবারও পেশাব পায়খানা করি নেই। মদিনায় আমার পেশাব পায়খানা করার সাহস হয় নাই, এই জন্য আমি আর টিকতে পারি না বলে মদিনা শরীফ থেকে বাইরে বের হয়ে আসছি।
হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, ওনার জন্ম 93 হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার জীবনে হজ করছেন। মদিনায় থাকা ব্যক্তি মক্কা শরীফ হজে যান না, একবার গেলেন। বললেন হজ ফরজ তো একবার, বারবার তো নফল। সুন্নত হইল যার যে এলাকায় মৃত্যু হয় সে এলাকায় দাফন করে দেওয়া, এটা সুন্নত। আমি যদি হজে গেলে রাস্তায় কিংবা অন্য কোথাও আমার ইন্তেকাল হয়, তাহলে তো আমাকে সেখানেই দাফন করবে, মদিনার কবর তো আমি আর পাবো না, এই জন্য মদিনা শরীফের বাহিরে আমি আর যাব না। মদিনা শরীফেই ছিলেন, মদিনা শরীফে ইন্তেকাল, মদিনা শরীফেই তার দাফন। বড় নাজুক জায়গা, আদব গাহে জেরে আসমা আজ আরশে নাজুকতর, নফস গুম করদামি আয়াত জুনায়েদ বাইজিদ ইজাদ। সারা পৃথিবীর আলেম ওলামারা একমত যে রওজা শরীফের মর্যাদা, যেই রওজায় নবীজি আছেন, আল্লাহর আরশের চেয়েও বেশি। কারণ আল্লাহর পরে বড় কে? আল্লাহর আরশ না নবী? আল্লাহর পরে বড় কে? আল্লাহর আরশ না নবীজি? নবীজি তো রওজায়। একবার ভারতে কবিদের প্রতিযোগিতা, বিভিন্ন কবিরা কবিতা গাইবে। খাজা আজিজুল হাসান মজজুব তিনিও গাইতে গেলেন। তাকে দেখে অন্যান্য কবিরা তিরস্কার, টিপ্পনি, হ্যাঁ মৌলভী সাহেব যাইয়ে আজান দিজিয়ে, মোল্লা আসছে কবিতা গাইতে, হুজুর আসছে কবিতা গাইবে, ঠিক আছে যান, একটু ব্যবে করে আসেন, আজান দিয়ে আসেন। তিরস্কার। কি করলেন? তিনি গিয়ে 2টা লাইন বললেন, ঘাটা উঠি হ্যাঁ তু বি খুল जुल्फे अंबरी साकी, तेरे होते फलक से क्यों हो शर्मिंदा जमी साकी। মাঝে মাঝেই দেখি আকাশ মেঘ ছড়ায় গর্ব করে, এক একবার এক এক রং ধরে, মাঝে মাঝে কালো মেঘ ছড়ায় দিয়ে, নারী যেরকম নিজের চুল ছড়ায় দিয়ে গর্ব করে, আমার এত লম্বা কালো চুল, আসমান এত লম্বা, আমার কালো মেঘ আছে, জমিনের উপর গর্ব করে আমার কত রূপ। শিল্পী ওই কবি বলতেছেন, হে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনে থাকতে আসমান কিভাবে এই গর্ব করতে পারে? আপনার কাছে ফরিয়াদ, আপনি আপনার একটা চুল মোবারক আসমানকে দেখায় দেন চিরদিনের জন্য, যাতে আসমান কোনোদিন আর কথা বলতে না পারে। নবীজির এই প্রশংসাবাণী শোনার পর যারা তিরস্কারকারী শিল্পীরা এখন সকলে বলল যে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় প্রশংসা গাওয়ার পর আজকে আমরা আর কোনো কবিতা গাইব না, ওনাকেই পুরস্কার প্রদান করা হোক। যিনি নবীজির কবিতা গাইবেন তাকেই পুরস্কার দেয়া হোক। আমরা ছন্দমালা দিয়ে আজকে কবিতা গাইতে চাই না। আমার ভাইয়েরা, তোমরা সেই কোরআন 23 বছর যাবত যেই পেয়ারা রসুল হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, সেই কোরআন নিয়ে তোমরা থাকো। যখন কোরআন নাজিল হইতো নবীজি জবান মোবারক নাড়তেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি, আমার সাথে কথা বলতে হবে সবাই, লা তুহাররিক বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি। আপনি তাড়াহুড়া করবেন না, মুখস্থ করতে হবে না। ইন্না আলাইনা জামআ, আমি নাজিল করলাম, আপনার সিনার ভিতরে এই কোরআন বসায় দিব আমি আল্লাহ নিজে। আপনি শুধু শুনেন। একটু পরে বলতেছেন তুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনার জবান দিয়ে আমি এই কোরআনের তাফসীরও করাবো। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, নবীজি কথা বলতেন, মূলত কথা বলতেন আল্লাহ, জবান ছিল নবীজির, নবীর জবানে কথা বলতেন কে? আমাদের শায়েখ পীর ও মুর্শেদ, পৃথিবী বিখ্যাত আলেম আল্লাহওয়ালা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, এই মস্ত বড় আউলিয়াদের তরিকার এক বড় আলেম আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন যে তোমরা কি জিনে ধরা লোক দেখছো কেউ? দেখছি। একটা ছোট্ট বাচ্চা, তার উপর জিন সোয়ার হওয়ার পর কবিরাজ তাকে জিজ্ঞেস করে
তোমার নাম কি? সে বলে আমার নাম শান্টু। বয়স কত? 300। থাকো কোথায়? বট গাছে। বলো তো এই কথাগুলো কি ওই বাচ্চার না জিনের? কিন্তু আওয়াজটা কার? বাচ্চার। জিহ্বা কার? কণ্ঠকার? সব কিছুই এই বাচ্চার। সবটা জিন তার কন্ট্রোলে নিয়ে গেছে। এখন তার জিহ্বা, ঠোঁট, সাউন্ড দিয়ে জিন কথা বলে। বয়স 300, থাকে বট গাছে, নাম শান্টু। কবিরাজ যখন মেডিসিন দিল, পিটান পোটান দেওয়া শেষ, একটু পরে এখন তোমার নাম কি? আব্দুর রহমান। বয়স কত? 10। থাকো কই? বাড়িতে। একটু আগের কথাগুলো কি তার ছিল না জিনের ছিল? জিনের যদি এই ক্ষমতা থাকে কোনো মানুষের উপর সোয়ার হয়ে তার আওয়াজ দিয়ে সে কথা বলতে পারে, ঠিক রব্বুল আলামিন যখন কাউকে নিজের কন্ট্রোলে নিয়ে যান, রব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কথা বলেন, আসমান থেকে আমি ওহী পাঠাই, সেটা নবীর জবানে বাজতে থাকে। তোমরা সে কোরআন পড়ো। কোরআন একমাত্র কিতাব যার দিকে তাকায় থাকা ইবাদত। কোরআন একমাত্র কিতাব যা না বুঝে পড়লেও নেকি হয়। যারা বলে না বুঝে পড়লে সওয়াব নেই, তারা বোকা, মূর্খ। পৃথিবীর অন্যান্য কিতাবের সঙ্গে এরা এক বানায়। কোরআন আল্লাহ পাক যাকে চান তাকে দেন। মুসলমানের মধ্যে পৃথিবীতে শিয়া আছে, মুসলমান নামধারী কিছু মানুষ আছে কি শিয়া। শিয়া ধর্মের একটা মূল নীতি হলো এই কোরআন যেটা আমাদের নিকট, এই কোরআন আসল কোরআন না, এটা তাদের গোপন। আবার আপনি জিজ্ঞেস করলে বলবে না না আমরা মানি এটা কোরআন। এই মিথ্যা বলা আবার তাদের ধর্মে ফরজ। তাকিয়া, তাকিয়া এটা তাদের ধর্মে ফরজ। বাঁচার জন্য মিথ্যা বলা ফরজ। জিজ্ঞেস করলে হ্যাঁ কোরআন মানি, আসলে ভিতরে ভিতরে তারা কোরআন মানে না। এখন আমরা বলি মানে না, তারা বলে মানে, কেমন কথা হইল? এটা একটা লক্ষণ শুনবা, পুরা পৃথিবীতে যত শিয়া আছে একজন হাফেজ নাই। পুরা দুনিয়ায় এত কোটি কোটি শিয়া, পুরা পৃথিবীর মধ্যে কোনো শিয়া কি নাই হাফেজে কোরআন নাই। এটা আল্লাহর গজব। এই কোরআন যেহেতু তোমরা বিশ্বাস করো না, এই কোরআন আমি তোদেরকে দিবই না। পারে না মুখস্থ করতে। পাকিস্তানে একবার শিয়ারা এক হাফেজ সাহেবকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদার এক হাফেজ সাহেবকে ভাড়া করলো, তুমি চ্যালেঞ্জ করবা আমাদের পক্ষে। কে বলছে শিয়া হাফেজ হয় না? আমি হাফেজ, আমি শিয়া, আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করব, তোমাকে এত টাকা দিব। সে তো গিয়ে স্টেজ বানানো হয়েছে, সে এখন বলতেছে কে বলছে শিয়ারা হাফেজ হয় না? হয়, আমি শিয়া, আমি হাফেজ। খুব ভালো হাফেজ সাহেব। মুরব্বীরা তো অবাক, জোয়ানরা কাঁপতেছে। মুরব্বীরা বলেন ঠিক হ্যাঁ পড়িয়ে, আপনি হাফেজ সাহেব কোরআন পড়েন। একটু পরে দেখা গেল সে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফিনিশ। 30 পারা কোরআন তার বুকের থেকে আল্লাহ পাক নিয়ে গেছেন। কোনো একটা আয়াত সে পড়তে পারে নাই। এই জন্য আল্লাহ পাক আমাদের কোরআন দিছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনের ওজন আল্লাহ পাক নিজের কাছে রেখে বললেন ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ পারে নাই। এই কোরআন এই মানব জাতি বহন করতে আসছে, এরা জানে না কোরআনের ওজন। আমি আল্লাহ ওজনটাকে আমার কাছে রেখে এই কোরআনের কপি এই মানুষকে দান করলাম। এক সাহাবী তার রানের উপর নবীজি মাথা রেখে একটু আরাম করলেন। তিনি বলেন হঠাৎ দেখি আমার পায়ের রান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, আবার একটু পরে হালকা। নবীজিকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ মধ্যখানে আপনার মাথা মোবারকের ওজন এত বেশি ছিল, যেন আমার পা ভেঙে যাবে, কি ব্যাপার? নবীজি বললেন ওই সময় কোরআনে পাকের একটা শব্দ আমার উপর নাজিল হয়েছিল, সেটার ওজনে তোমার এরকম কষ্ট হয়েছে। নবীজি যে সওয়ারির উপর থাকতেন, ঘোড়া, খচ্চর
আরব দেশের এই শক্ত পাথরের জায়গায় সেই ঘোড়া খচ্চরের পা কোরআনের শব্দের ওজনে পাথরের ভিতর ঢুকে যেত। কখনো এক শব্দ নিয়ে আসতেন জিবরিল, একটা আয়াত নিয়ে আসতেন। আল্লাহর আরশ থেকে আসার সময় এই আসমান অতিক্রম করে যখন আসতেন, কোরআনের পাকের ওজনের চোটে আসমানের মধ্যে চির 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 আওয়াজ শুরু হইতো, যেন আসমান এখনই ভাঙবে, এখনই নিচে পড়বে। সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছেন। আমরা এই কোরআনকে মহব্বত করব ইনশাআল্লাহ, চুমু দিব ইনশাআল্লাহ, চোখে লাগাবো, কোরআনকে আদব করব। শুধু কোরআনকে না গিলাফকেও? শুধু কোরআন গিলাফ না রেহালকেও? শুধু কি এই কটা না মাদ্রাসাকেও? শুধু কি মাদ্রাসা না উস্তাদকেও? যারা আমাকে আপনাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিলেন। আমি তো এলাকায় যখন আসি, বাউকসার বাজার দেখলে শহীদ ভাইয়ের কথা মনে হয়। এখানে একবাড়িয়া আমি এই বাউকসার বাজারে বাজার মসজিদে খতমে তারাবি পড়াইছি। যখন কলাখাল মাদ্রাসায় পড়ি, 1 বছর খতমে তারাবি পড়াইছি। কে ছিল সাথে? বহু। এবং গ্রাম গ্রাম যখন দেখি যে এই গ্রামে মাদ্রাসার ধান উঠাইতে আসছি, মাদ্রাসার কালেকশনে আসছি, অনেক দূর থেকে সাথীদেরকে বললাম। অথচ চাইলে তো আমার আব্বা, তিনি বড় হুজুর, প্রধান শিক্ষক, তিনি নাও পাঠাইতে পারতেন না, নাম লিস্টি দিয়ে পাঠাইতেন। যেই বছর, যেই মৌসুমে, যে এলাকায়, সে ধানের বস্তা মাথায় নিয়ে হাঁটতাম আমরা। ধানের বস্তার ভিতরে তো প্রচুর ধুলা থাকে, মাটি থাকে। সেই ধুলায় মাথার ভিতরে, শরীরে, চেহারা, এই মৌসুম, একদিকে রোদ, আরেকদিকে ধানের ধুলা, এটা বহন করো। সাথীরা ভাগযোগ করে আমরা, আমাদের কাছে কষ্ট মনে হয় নাই, খারাপ লাগে নাই। আমরা তো নিজের জন্য আসি নাই, রেওয়াজ ছিল, ওই সময় নিয়মই ছিল, এমন সহজ ছিল। মুসলমানরা বড় সম্মান করত। কোলাখাল মাদ্রাসা থেকে আসছেন, এক একজন এক একভাবে এটাকে দেখতেন। আমরা তো আল্লাহ পাক এই এলাকার হাফেজ, আলেম এবং এই এলাকার মানুষ আমাদেরকে যে ভালোবাসতেন, যেটা বলতেছিলাম, দুঘই কাজী বাড়িতে একজন দোকানদার ছিল। আমি এক বাড়িতে লজিং থাকি। এক ভদ্রলোক রিটায়ার্ড হয়ে বাড়ির সামনে একটু চা টা দোকান দিছেন। জানে আমি বড় হুজুরের ছেলে, হাজি বাড়িতে থাকি, আমাদের হাফিজ মুফতি রহমান সাহেবদের বাড়িতে, চাচার ঘরে। এখন ওই কাজী বাড়ির একজন দোকানদার আমাকে একদিন ডেকে বললেন, হাফিজ সাহেবের ছেলে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, টাকা থাকলেও খাবা, না থাকলেও খাবা, কোনোদিন ক্ষুধার্ত থাকবা না, কষ্ট করবা না, টাকা না থাকলেও আমার দোকানে তোমার খাবার। কোনোদিন টাকা ছাড়া খাই নাই, বাকিও খাই নাই। কিন্তু এই কথা বলার পর আমার মনে হয়েছে, আব্বা তো মাঝে মাঝে বাড়িতে চলে যান, আমার যদি কখনো বিপদ আপদ হয়, আমার একটা আশ্রয়ের জায়গা আছে। কোনোদিন 1 কাপ চাও খাই নাই, কিন্তু তিনি যে একটু অভয় দিলেন, আজও তার কথা মনে পড়ে। বারবার দোয়া করি, আল্লাহ তার কবরটা আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। যাদের ঘরে খেতাম, যে বাড়িগুলোতে, তাদের জন্য দোয়া করি, তাদেরকে দেখতে আসি। তো আমার ছোট ছেলে, 4 জনেরা ফ্যামিলি, ওর মা সহ 2 বার আসছি। তো গত বছর যখন আসছি, এই বাড়িতে যাই, সেই বাড়িতে যাই। এখন ওরা তো আর গ্রামেও থাকে না, জিজ্ঞেস করে, বাবা এখানে তোমার কি? আমি বললাম আমি লজিং ছিলাম। লজিং কি? তো বললাম আমি এদের বাড়িতে থাকতাম, খাবার খেতাম, মাদ্রাসায় পড়তাম। টাকা দিতা? খাবার যে খাইতা, এখন টাকা দিয়ে খাইতা না, এমনি খাইতা? বলতাম হ্যাঁ, এমনি মহব্বত করে খাওয়াইতো। আর কোনো ঘরে আমরা তাদের বাচ্চা পড়াইতাম। তো সে তার ভাষায় তার মাকে বলতেছে, আল্লাহ, বাবারে আল্লাহ কোথা থেকে কোথায় নিছে। মানে মানুষের বাড়িতে বাবা বিনা টাকায় খাইছে, বাচ্চা পড়াইছে। সবটা বলার উদ্দেশ্য, যারা আদব করবা, যাদের কোরআনের, গিলাফের, রেহালের, মাদ্রাসার, উস্তাদের, মা বাবার সঙ্গে যে অভিভাবকরা, এলাকাবাসীরা আমাদেরকে মাদ্রাসা ব্যবস্থা করে দিলেন, কেউ চাউলের ব্যবস্থা করলেন, কেউ আমাদেরকে ভালোবাসেন, কেউ একটু মাথায় মুছে দেন, কেউ একটু বিকালে তোমাদেরকে একটু আদর স্নেহের দৃষ্টিতে দেখেন,
তাদেরকেও মহব্বত করবা, ঠকবা না, ঠকবা না, ছোট হবা না। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা যে বাচ্চা, আমাদের দাদা হজরত বলেন, পাখির বাচ্চা জন্মের পরে কিচির মিচির করে, মাথাটা কি নিচের দিকে দেয় না উপরের দিকে? তোমরা তো বেশি দেখছো, পাখির বাচ্চা দেখো নাই? পাখির বাচ্চা জন্মের পরে, আচ্ছা কবুতরের বাচ্চা মাথাটা কি নিচে থাকে না উপরের দিকে? সে কি বুঝায় জানো? সে বুঝাইতে চায় আমি ছোট, কিন্তু অচিরেই আমি আকাশে উড়ব। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা জন্মের পর উপরের দিকে মাথা না নিচের দিকে? সে দেখায় আমি এত বিশাল সাইজ হলে কি হবে, আমি উড়বো না, এই জমিনেই থাকবো। লেবু পাতা চিপলে বোঝা যায় এটা লেবু, আম পাতা চিপলে বোঝা যায় এটা আম গাছ। ছোট্ট শিশু যেটা বড় হবে, এটা ছোট থাকতেই বোঝা যায় এটা বড় হইলে বড় কিছু হবে। মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে আসছেন, হিন্দু শিক্ষক, গদি ছেড়ে তিনি জায়গা দিছেন। সবাই বলল হজরত হিন্দু? বলে আরে মিয়া হিন্দু, এই ওস্তাদজির নিকট আমি সরেও সরেয়া পড়ছি। আজকে বাংলা ভাষায় আমি কিতাব লেখি, এই ওস্তাদজি আমাকে সরেও সরা শিখাইছেন। এবার সে উস্তাদজি বসে বলতেছেন, শামসুল হক যখন আমাদের কাছে পড়তো আমরা তখনই ভাবছিলাম শামসু বড় হলে কিছু হবে। ছোট্ট প্রাথমিকে যখন পড়তো আমরা তখনই ভাবছি শামসুল হক বড় হইলে কিছু হবে। এই জন্য তোমরা ছোটরা, তোমাদেরকে অনেক কথা বললাম। আমরা গ্রামের মানুষ, আম যতগুলো ধরে প্রথম আমের বোল হয়, সবগুলো কি গাছে থাকে না পড়ে? তোমরা বলবো আমার সাথে, সবগুলো বোল কি গাছে থাকে না ঝরে যায়? ঝরে কিনা? কিসে ঝরে? রোদে, বৃষ্টিতে, শিলায়, লাঠিতে, আচারে, মোরব্বায়, ঝড়ে, বিভিন্ন কারণে অকারণে দেখবা গাছের নিচে আম আম আম। এ সব কিছু অতিক্রম করে দেখবা আবার কিছু গাছে আছে, রোদ কষ্ট হোক, বৃষ্টি আসুক, ঝড় আসুক, ঝাঁকুনি আসুক, সে গাছে আছে তো আছেই। একদিন সে বড় হয়, একদিন সে কালার হয়, একদিন সে মিষ্টি হয়, একদিন সে সুঘ্রাণ হয়। রাজা বাদশার প্লেটে দস্তরখানে, অলিয়া উলিয়াদের দস্তরখানে যায়, মানুষ খেয়ে দেখে খুশি হয়। বাংলাদেশ থেকে আম ব্রিটেনের রানীর জন্য পাঠানো হয় জাহাজ ভরে, ভারত পাকিস্তান দুবাইতে পাঠানো হয়, সৌদি পাঠানো হয় জাহাজ ভরে, যে বাংলাদেশি আম খাও তোমরা, আমাদের ফজলি, চোষা, ল্যাংড়া খাও। এত দামি হয়। কোন আম? যেটা একটু রোদ পাইলে আমি এত রোদ ছইব না, একটু বৃষ্টি হইলে আমি এত কিছু সহ্য করতে পারবো না, একটু ঝাঁকুনি আসলে সহ্য করতে পারবো না, যেটা নিচে পড়ে যায় সেটা পাঠায় না গাছে যেটা থাকে? মাদ্রাসার ছাত্র ভর্তি হওয়া মানে গাছের আম, গাছের মুকুল এখান থেকে ঝরতে থাকবে। যার কপালে নাই উসিলা আর উসিলা, বাহানা বাহানা। ওস্তাদ শাসন করছেন, শেষ। ধমক দিছেন, শেষ। অমুক তরকারি ভালো লাগে নেই, শেষ। সকালবেলা উঠতে ভালো লাগে নেই, শেষ। বাবার অভিমান, শেষ। বাবা বেয়াদব, শেষ। কত ঘটনা আমরা দেখতে থাকি। কিন্তু যেই বাবা ভাগ্যবান, যেই ছাত্র ভাগ্যবান, সে বলে রাগ করলে তো আমি নিজেই শেষ, আমি যাব না, আমি পড়ব, যত কষ্ট হোক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই সুবুলাস সাইরি ইলাইনা ওয়া সুবুলাল উসুলি ইলা জানাবিনা। আল্লাহ পাক বলেন, যাকে আমি দেখি আমাকে পাওয়ার জন্য, আমার কালাম পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য কষ্ট করে, করতে থাকে, আমি আল্লাহ তাকে কামিয়াব অবশ্যই অবশ্যই করেই দিই। তাহলে আমরা চেষ্টা কি একদিন করব না করতে থাকব? অল্প চেষ্টা না বেশি চেষ্টা? কথা একদম শেষের দিকে। তোমরা যারা একত্রে থাকো, এর মধ্যে কিছু আছো ভালো ছাত্র, কিছু আছো মিডিয়াম, কিছু খারাপ। যারা খারাপ এবং মিডিয়াম তারা ধোঁকা খায়। ভালো ছাত্ররা যা করে আমি তো তাই করি, একই মাদ্রাসায় থাকি, একই খাবার খাই, একই ওস্তাদ, একই রুটিন, একই সঙ্গে নামাজ পড়ি। সে পারে, আমি পারি না। খোঁজ নেওয়া দেখবা, এই সবাই তাকাও আমার দিকে, খোঁজ নেওয়া দেখবা ভালো ছাত্র যারা পড়াশোনা পারে তাদের একটা বৈশিষ্ট্য হইল কিছু সময় তারা ভীষণ মনোযোগ দিয়ে পড়ে। দুনিয়ার কোনো কিছুর খবর নাই, তুমি শুধু ওই পড়াটুকুন পড়ো না, আর তার সাথে বাকি সব কাজে শরীক, থাকায়, খাওয়ায়, পড়ায়, গোসলে, গল্পে, শুধু সে একটু খেয়াল করে পড়ে,
আর তুমি একটু পড়ো না। এই বেশকমের কারণে সে হবে হাফেজ, আলেম, মুফতি, তুমি হয়ে যাবে ঠেলার ড্রাইভার, অটোর ড্রাইভার, মাটি কাটার লোক, শ্রমিক, বিদেশগামী যাত্রী। আর আব্বারে বলবা, আব্বা আমার তো পড়া মনে থাকে না। আর মনে না থাকার আরেকটা কারণ, ওস্তাদরাও শুনবেন, ছাত্ররাও শোনো, সেটা হলো ছাত্ররা যে পড়াটা শোনায় 20-30 দিনে একটা পারা উঠায়, এবার পারা শুনাইতে আবার 1 মাস। কি ব্যাপার, সবক পড়লো 20 দিন, পারা শোনায় 1 মাস 10 দিন। এটার কারণ হলো যেই পৃষ্ঠা সে হেফজ নাম বলে শোনাইছে ওটা সে হেফজ করেই নেই। ওটা হলো টেম্পোরারি, অস্থায়ী একটা খেয়াল দেখে উস্তাদের শাসনের ভয়ে কোনো রকম একটা নজর দিয়ে গিয়ে শুনাই দিছে। এটা এতটা অস্থায়ী, এটা বনে বসেই নেই। ওস্তাদ মনে করে বিনা লোকমা শুনাইছে, ছাত্র মনে করে বিনা লোকমা শুনাইছে, এই শোনানোটা থাকবে না। এটা 1 ঘন্টা পরেও সে পারবে না, বিকালে পারবে না। তাহলে এইরকম কতগুলো পৃষ্ঠা যখন একত্রে হবে ওটার নাম হবে 7 সবক। এখন সবকের এক চিন্তা, 7 সবকের আরেক চিন্তা। এই পারা যখন শেষ হয় এগুলো তো সে নাজেরা পড়ছে, নামমাত্র হেফজ। মাইর খায়, ধমক খায়, আর বলে আমি হিফজ পারি না। এই জন্য ছাত্র এবং উস্তাদ নাজেরা পড়বা টাইট করে। হিফজ মানে হিফজ। নাম্বার 1, সুন্নত পড়বা ওই পৃষ্ঠা দিয়ে, বিতির পড়বা ওই পৃষ্ঠা দিয়ে, নামাজ শুরু হইতে একটু বাকি মনে মনে, খাবার আনতে যাও মনে মনে, যেখানে আটকা পড়বা এসব কোরআন শরীফটা দেখবা। একদিনে ওটাকে 5 বার 7 বার 10 বার একই শোনাও, ওকে শোনাও, তুমি তারটা শুনো। যেই পৃষ্ঠা যেদিন ওটার যা কিছু আছে এতটা পড়বা, ইনশাল্লাহ আর ভুলবো না। এইরকম পৃষ্ঠা যখন তোমার পিছনে যাবে তখন 7 সবক ইয়াদ, সবক ইয়াদ, আমুক্তাও ইয়াদ, তখন তোমার ব্রেনও ভালো থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা কত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বানায়, বানায় না? তাহলে আমরা কি বিজ্ঞানী হব? আমরা কি বোমা বানাইতে যাব, মোবাইল বানাইতে যাব? আমরা সূক্ষ্ম সূক্ষ্ম কি হব? আমরা কোরআনের বিজ্ঞানী হব, এলেমের বিজ্ঞানী হব। যে দেখো আমাকে যদি এই 1 পারায় একটা আটকাইতে পারো তোমার পুরস্কার দিব, ধরো। শুনবা সুদাইসি, শুনবা হুজাইফি, শুনবা সুরেম, শুনবা খলিল খুসাইরি, কোনটা শুনবা? একবার এটা একবার সেটা, একই মানুষ এক একবার এক এক কণ্ঠে। কি ইয়ার? এই বিজ্ঞানী হও। সিফাত মাখরাজ শিখো, তাজবিদ শিখো। আরে মিয়া, ভাতের অভাব তো নাউজুবিল্লাহ, এগুলো তো নিচের কথা, শরমের কথা। ইজ্জতের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিছুর অভাব হবে না যদি মনোযোগ দিয়ে পড়ো। আর গুনাহ থেকে বেঁচে থাকা। একই বোতলে পেশাব, একই বোতলে আতর জমা হয় না, হয়? একই বোতলে পেশাব আর আতর একত্রে কেউ রাখে? আতর দামি না কোরআন দামি? অল্প দামি না অনেক দামি? যেই মানুষ গুনাহ করে তার ভিতরে ময়লা, এই জায়গায় কোরআন থাকবে না, এই কারণে কোরআন উড়ে উড়ে যায়। গুনাহ থেকে বেঁচে থাকাও আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেটা